আজকে আমরা সেশন 6 ও 7 নিয়ে আলোচনা করব। সবাই মিলে তথ্য যাচাই। আমরা যে গুগল ফর্মটি সবার কাছে পাঠিয়েছি, আজকে সে ফর্মটি খুলে দেখব কি কি তথ্য আমাদের পরিচিতরা পাঠিয়েছেন। শ্রেণীকক্ষের সবাই মিলে 5 থেকে 6টি দলে ভাগ হব। এক একটি দল কয়েকটি তথ্য নিয়ে সেগুলো যাচাই করবে। প্রথমে গুগল ফর্মটি দেখা যাক। নিচে একটি ব্যবহৃত গুগল ফর্মের ছবি দেওয়া হলো আমাদের বোঝার সুবিধার্থে। তো এই হলো গুগল ফর্মের একটা ছবি। ফর্মটি দেখতে অনেকটা এইরকম। ফর্মের রেসপন্সে ক্লিক করলে আমাদের কাছে কে কী প্রশ্ন পাঠিয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এরকম একটা ফর্ম আসবে, তারপর এই রেসপন্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইরকম উইন্ডো আসবে, এই যে কে কে প্রশ্ন পাঠিয়েছে আমরা তা দেখতে পারবো। আমরা গুগল ফর্মেই একটি একটি করে দেখতে পারতাম, কিন্তু কাজের সুবিধার্থে আমরা অন্যদের কাছ থেকে আসা তথ্যগুলোকে একটি স্প্রেডশিটে ওপেন করব। তাই ভিউ ইন শিটে ক্লিক করব। ক্লিক করলেই পাশের উইন্ডোতে নতুন একটি গুগল স্প্রেডশিট আসবে। শিটটি দেখতে অনেকটা এইরকম। তো আমরা ভিউ ইন শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পর এইরকম উইন্ডো আসবে, যেখানে আমাদেরকে পাঠানো বিভিন্ন প্রশ্ন থাকবে। গুগল স্প্রেডশিটটি দেখেই আমরা বুঝতে পারছি এটি এক্সেল শিটের মতোই, যেটিতে আমরা গত 2 দিন স্প্রেডশিটের বিভিন্ন টুলসের ব্যবহার অনুশীলন করেছি। এই শিটের সর্বডানে আমরা আরেকটি কলামে প্রাপ্ত তথ্যটি কি সঠিক তথ্য, অনিচ্ছাকৃত ভুল তথ্য নাকি অপতথ্য তা উল্লেখ করব। মনে আছে আমরা প্রথম সেশনে এগুলো জেনেছিলাম। আমরা আরেকবার প্রথম সেশনের অংশটুকু পড়ে আসতে পারি। ডান পাশের অন্য আরেকটি কলামে আমরা কেন এটিকে মিস ইনফরমেশন নাকি ডিসইনফরমেশন বা মেল ইনফরমেশন মনে করছি তার ব্যাখ্যা লিখব। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি। আমাদের পাওয়া গুগল শিটের পাশে আরও 2টি কলামে আমরা উপরের ছবির মতো একটি একটি তথ্য যাচাই করে আমাদের সিদ্ধান্ত এবং ব্যাখ্যা লিখব। ব্যাখ্যা ঘরে আমরা বর্ণনা করব কিভাবে আমরা বুঝতে পারলাম যে ওই তথ্যটি ভুল বা সঠিক। আজ এবং আগামী সেশনে আমরা তথ্য যাচাইয়ের কাজ করব। কাজ শেষ হলে শেয়ার বাটনে ক্লিক করে যারা আমাদের কাছে তথ্যের যথার্থতা জানতে চেয়েছেন তাদের কাছে এই গুগল শিটটির লিঙ্ক পাঠিয়ে দিব। তো এখানে দেখো শেয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করে যাদেরকে পাঠানোর প্রয়োজন তাদের কাছে পাঠিয়ে দিব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 8 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।